এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী। সকলকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। তো যেহেতু গণেশ চতুর্থী, তো আমি আর মা ছোট করে বাড়িতে একটু আয়োজন করেছি পুজোর। বেশি কিছু না, যেমন বাড়িতে নর্মালি পুজো করি, তো একটুখানি গণদাদার জন্য আমরা করব। তো অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে কেন জানি না ল্যাট খেয়েই যাচ্ছি। যাই হোক, এখন ফটাফট স্নানে যাই, এসে তারপর দেখা হচ্ছে। তো স্নান সেরে উঠে আগে ভালো করে মাথাটা সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম। তারপর আমি ইউজ করেছি একটা ময়শ্চারাইজার, একটা লাইট ময়শ্চারাইজার, যেটা গরমকালের জন্য একদম পারফেক্ট। বেসিক স্কিন কেয়ার, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, এইগুলোই। তারপরে একটা সুন্দর লিপ গ্লস অ্যাপ্লাই করছিলাম। এটা কিছুটা লিপটাকে প্লাম্প রাখে, মানে হাইড্রেশনও দেয়, সুন্দর লাগে। বাড়িতেই আছে তো হালকা ফুলকা একটু রেডি হলাম। এবার মায়ের সাথে গেছিলাম একটু দুব্বো ঘাস তুলতে, যেটা মা আমাকে বলেছিল একা যেতে, কিন্তু আমি কোনোদিন করিনি, তো আমি ঠিক চিনতামও না। তাই মাকে বললাম, তুমি একবার চলো, আমাকে দেখিয়ে দাও, নেক্সট বার থেকে আমি একা একাই আনতে পারবো। আর এই জায়গাটা দেখে কি কিছু মনে পড়ছে? এটা হচ্ছে সেই জায়গা যেখানে দিদির বিয়ের সময় আমরা এসে ছবি তুলেছিলাম অনেকগুলো। এখন বন জঙ্গলে কি অবস্থা, আর এতটাই কাদা, তাই সবটা যেতে পারিনি, তাই সামনে থেকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়িটার আজকে আকাশটা এত সুন্দর লাগছে, পুজো যে একদম এসে গেছে সুন্দর বোঝা যাচ্ছে। গণেশ পুজো চলে আসা মানে তো পুজো চলেও আসা, আর সত্যি অসাধারণ লাগছিল। তারপর তো এসে এখানে দেখি মা মোটামুটি একটু রেডি করেই রেখেছে। এই যে আমাদের গনুদাদা, যেটা আমার মনেও নেই আমি তখন কত ছোট যখন মা এটা কিনেছিল। আর দেখো ওপরের অনেক জায়গা টুকটাক ভেঙে গেছে, কিন্তু এটাকেই আমরা রেখে দিয়েছি। প্রত্যেক বছর এটাই আমরা পুজো করি। এই গনুদাদাকে যেন ছাড়তে একদম মন চায় না। আর যাই হোক, এই যে পাশে বসে আছে একদম সেজে গুজে রেডি হয়ে গেছে আমার বলু দাদা পুজো নেওয়ার জন্য। জানি না তোমাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করেছিলাম কি না, বলু দাদার মানে বলরামের আমার কাছে আসার গল্প। পারলে একটা আলাদা করে ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব, শুনবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এই ফুলগুলো যেটা দেখছো, এটা কিন্তু আমাদের গাছের ফুল, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা আর কলকে। আর এই ফুলগুলো তো বাপি এনে দিয়েছিল, কিন্তু জবাটাও আমাদের গাছের। হ্যাঁ, আমাদের ছাদে কিছু গাছ আছে, সেই গাছেই সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে। তো মোটামুটি সমস্ত কিছু রেডি করে রাখা আছে। আর ওই যেদিকে বোন এসেছে, উনি পুজো করেছেন, তাই এখানে দিয়ে গেছেন একটু পায়েস। তো যাই হোক, তারপরে মা এখানে সুন্দরভাবে একটু সাজিয়ে দিয়েছে বাপ্পাকে মালা টালা দিয়ে, সেটা দেখতে খুব ভালো লাগছিল। আমার ঘরের দরজার মাথায় খুব সুন্দর একটা গণেশের এরকম মূর্তির সাথে লাইট দিয়ে ছবি আছে, যেটার জন্য বাবিকে বলেছিলাম তুমি একটা মালা আনো, যেটা আমি হাত পাই না। যাই হোক, তাই বাবিকে বলছিল তুমি একটু গলায় মালাটা পরিয়ে দাও। আর বাপি এখানে সুন্দর করে মালাটা পরিয়ে দিচ্ছিল, একটু ছবিটাও ঠিকঠাক করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাকে দিয়েছে আমার খুব 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 কাছের একটা বন্ধু আমার জন্মদিনে। আর আমি প্রত্যেক বছর এরকম সুন্দরভাবে মালা দিয়ে এই গনুদাদাকেও সাজাই, অবভিয়াসলি, কেন না। তো এখানে তারপর দেখি এসব করতে করতে মায়ের মোটামুটি গনুদাদার সাথে সকল ঠাকুরকে সাজানো অলরেডি হয়ে গেছে। এখানে সুন্দর দুটো মোদক আর লাড্ডু বাপিকে আনতে বলেছিলাম, গনুদাদার প্রিয় তাই। তারপর তো মা এখানে সুন্দর পুজো করছে গনুদাদার মন্ত্র বলে। আমি যেহেতু বলেছি যে আমরা বাড়িতে মা আমি নিজেই করেছি, আলাদাভাবে কোনো কিছু ওভাবে কিছু হয়নি, ঘরোয়া পদ্ধতিতে যেটা করা হয় সেটাই করেছি। আর আমার মা অনেক মন্ত্র জানে, অনেক ঠাকুরে, তাই মায়ের থেকে থেকে আমাকে এগুলো শিখতে হবে। যাই হোক, চেষ্টা চলছে। এরপর মা আমাকে বলে বলে দিচ্ছিল কীভাবে কী করতে হবে। তো আমিও একটু দুব্বা ঘাসের সাথে জবা ফুল দিয়ে একটুখানি পায়ে দিচ্ছিলাম। আর মা এখানে আমাকে দেখো মন্ত্র বলা ছিল, যেগুলো আমি বলে বলে দিচ্ছিলাম। আর আমি শুনেছি গনুদাদার নাকি লাল রং খুব পছন্দের, তাই লাল ফুল আর লাল সিঁদুরও খুব ভালোবাসে। তো আমি তাই লাল সিঁদুর একটু গনুদাদাকে পরিয়ে দিচ্ছিলাম। এরপর তো গনুদাদার কাছে যা চাওয়ার সেটা চেয়ে নিলাম। আর যাই হোক, নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। তো আর এখানে দেখো, এই যে আমাদের ছোট্ট গনুদাদা, এত ফুলের চাপে বেচারা একদম চাপাই পড়ে গেছে। যাই হোক, তো
এখানে সাথে সাথে মা সমস্ত ঠাকুরকে একবার দেখিয়ে দিচ্ছে। এই যে নৈহাটির বড় মা, এটা সানু পিসি গেছিলো নৈহাটি, তখন এনে দিয়েছিল। লোকনাথ বাবা, মা সরস্বতী, আর এদিকে ছিল রাধাকৃষ্ণ, ওদিকে নারায়ণ, লক্ষ্মী, আরও সবাই ছিল। তো যাই হোক, তারপরে তো দুপুরে লাঞ্চে বসে গেলাম পুজো কমপ্লিট করে। আলু করলা ভাজা, ডাল, পোস্ত আর বোনের দেওয়া এই পায়েস।